হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি একটি পিঠের রেসিপি, হাতে কাটা সেমই পিঠে বা চুষি পিঠে। অনেকে অনেক নামে এটি চিহ্নিত করেছেন। এখন শীতকাল, আর শীতকাল মানে বিভিন্ন রকমের পিঠেপুলির সমাগম। হাতে কাটা সিমই পিঠে বা চুষি পিঠে কীভাবে আজকে তৈরি করেছি আমি সেইটাই একটু শেয়ার করেছি। তো তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণ। জলটা ভালো করে ফুটে গেছে, এরপর এই বাটি পরিমাপে এখানে আমি 4 বাটির পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিতে দিতে আমি এখানে একটু নেড়ে নিচ্ছি, যাতে একবারে সব কিছু এখানে দলা পাকিয়ে না যায়। খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় ফ্লেমটাকে একটু আমি লোতে করে নিয়েছি। আর এটি তৈরি হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। একদম হালকা হালকা একটু গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। সামান্য একটু আমি চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, যাতে খুব ভালো করে এখানে মাখা হয়ে যায়। এইবার এটাকে দুভাগে আমি ভাগ করে নিচ্ছি। যেহেতু আমার এতটা পরিমাণে লাগছে না, সেক্ষেত্রে আমি হাফটা তুলে রেখেছি। আর ঠিক এইভাবে করে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু করে নিলেই হাতে কাটা সেমই পিঠে বা চুষি পিঠে একদম তৈরি হয়ে যাচ্ছে ডিজাইনগুলো। আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন, এখানে আমি একটু এবার বড় বড় করছি। ঠিক এইভাবে করে নিলেই কিন্তু হাতে কাটা সেমই পিঠে বা চুষি পিঠেগুলো সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, আর একটার সাথে একটা কিন্তু একদম লেগে যায়নি, একদম এইভাবে ঝুরঝুরে করেই সবগুলোই রয়েছে। এইবার এইদিকে আমি দুধ নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। হাফ লিটারের মতো এখানে আমি দুধ নিয়েছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে এলাচ। এলাচগুলোকে একদম একটু থেতো করে আমি দিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার এর মধ্যে হাতে কাটা সেমই পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার হালকা করে একটু নেড়ে নিচ্ছি। একদম সাবধানে এই পিঠেগুলোকে নাড়তে হবে। বেশ খানিকক্ষণ জাল করে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। আপনারা যতটা পরিমাণে মিষ্টি পছন্দ করেন ঠিক ততটা পরিমাণে এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। মিষ্টি দেওয়ার ফলে এবার এটাকে সামান্য একটু আমি নেড়ে নিচ্ছি। খুবই সাবধানে এখানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পিঠেগুলো একদম ভেঙে যাবে। 10 মিনিট সব কিছু দিয়ে জাল করে নেওয়ার পর এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে কুড়োনো নারকেল, যাতে পিঠেটি খেতে আরও বেশি ভালো লাগে। আবারও একটু আমি সব কিছুর সাথে এখানে মিশিয়ে নিচ্ছি হালকা করে। এই পিঠেটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল কিন্তু হাতে কাটা সেমই পিঠে বা চুষি পিঠে। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু পিঠেপুলি খেতে ভীষণই ভালো লাগে। আর অবশ্যই চেষ্টা করবেন এই হাতে কাটা সেমই পিঠে বা চুষি পিঠেটি তৈরি করার। ভীষণই সহজ বানানো, আর এটি খেতেও কিন্তু দারুণ। আর এটি এতটাই নরম তুলতুলে যা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। এত সুন্দরভাবে যে এটি তৈরি হয়ে গেছে ভেতর থেকে, তা আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এই পিঠেটি এতটাই নরম যা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন এই চুষি পিঠে বা হাতে কাটা সেমই পিঠেটি একবার হলেও তৈরি করার। ভীষণই সহজ, আর খেতেও কিন্তু এতটাই টেস্টি যা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন। তো আশা করব আমার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।